টাকা। লেয়ার আর কক, লেয়ার কোনটা? উপরটা লেয়ার। তাহলে হচ্ছে কোয়াক 255 টাকা। এটা তো অনেকটা রিজনেবল রেটে আছে, তাই না? লোকজন তো আর হাহাকার করছে না, সেই হিসেবে স্বস্তিতে আছেন। 255 আর ব্রয়লার 160, অনেকটাই রিজনেবল রেট। আমার এদেরও তো একটা কস্টিং আছে, সেটাও আমাদের দিতে হবে। হ্যাঁ, মুরগি ডিম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা। তো এটাও স্টেবল আমরা ধরতে পারি। বাজার এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাজারটা এইভাবে নিয়ন্ত্রণেই থাকুক, উভয়েরই উইন উইন সিচুয়েশন থাকুক। যিনারা প্রোডাকশন করছেন, প্রডিউসার যিনারা, ওনাদেরও একটা বেনিফিট থাকতে হবে, কনজিউমার যিনারা কিনে খাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। বিক্রি একটু তুলনামূলক কম গরমের কারণে। $20 ডজন, 1 ডজন 120 টাকা। ঠিক আছে, ধরেন আমরা একদম ওই মাথায় চলে যাই ভেতর দিয়ে। ভালো আছেন? মশলার দাম কি বেশি না স্বাভাবিক আছে? মশলা, গরম মশলা সামনে তো কোরবানি ঈদ আসতেছে, দাম কি বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা ক্যালকুলেটেড করতেছেন নাকি? কি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন? এমনি বসে আছেন? দাম কি এখন কি স্টেবল আছে না বেড়েছে? মোটামুটি কি জিরার দাম 10-20 টাকা বেড়েছে, আর বাকিগুলো সব ঠিক আছে? এগুলো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছেন না? মার্কেট সামনে তো ঈদ আছে, ঈদে তো ব্যাপক চাহিদা থাকবে, কোরবানি ঈদে তো ব্যাপক চাহিদা থাকবে এই গরম মশলার। তো ফলে আপনারা তো চিন্তা ভাবনা করবেন যে কিভাবে বাড়ানো যায়। কার হাতে আছে? আর উপর মহলের বাড়াইছেন তো বিপদে পড়েছেন, দাম বাড়ালে বিপদে পড়বেন, সাবধান। আমাদের নজরদারি ছাড়া আপনার এটা মানে পরিষ্কার পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে চান না। আপনারা চান যে আমরা সবসময় নজরদারি করি আপনাদের, এই তো আপনার নিজের দায়িত্ব। অনেক দেশে এখানে খাবার পাওয়া যায়, আপনাদের কাজ করতে হবে। মানে অপচয় হয় না, একদিকে আরেকটি বেশি খাবার এবং এই ভেজাল খাবার বিক্রি করতে পারে না। তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের হেলথ ভেজাল হয় না, অসুখ হয় না, খুব কম। মাকে কাছে বসে ব্যবহার করা হবে না, পরিষ্কার করবেন, পরিষ্কার জায়গা রাখবেন। আমার এদেরও তো একটা কস্টিং আছে, সেটাও আমাদের দিতে হবে। হ্যাঁ, মুরগি ডিম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা। তো এটাও স্টেবল আমরা ধরতে পারি। বাজার এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাজারটা এইভাবে নিয়ন্ত্রণেই থাকুক, উভয়েরই উইন উইন সিচুয়েশন থাকুক। যিনারা প্রোডাকশন করছেন, প্রডিউসার যিনারা, ওনাদেরও একটা বেনিফিট থাকতে হবে, কনজিউমার যিনারা কিনে খাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। এই দুইটার সমন্বয় আমরা চাই, এই সমন্বয়ের কাজটাই আমরা করে যাচ্ছি। এটি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.